নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আমার এক বিশেষ স্বপ্ন পূরণ হলো। আমি সপরিবার নিয়ে ভ্রমণ করে এলাম কেদারনাথ, বদ্রীনাথ এবং আরও কয়েকটি উল্লেখযোগ্য জায়গা। আপনাদেরও যাদের ড্রিম প্লেস কেদারনাথ এবং খুব কম খরচে পরিবার নিয়ে কেদারনাথ যেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এর আগেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে খুব কম খরচে আপনারা সপরিবারে কেদারনাথ যেতে পারবেন। এর আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা কেদারনাথ যাবেন, এছাড়াও আপনাদের জানিয়ে দিয়েছি কেদারনাথ যাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। তাই সেই ভিডিও না দেখে থাকলে গিয়ে দেখে নিন আমার চ্যানেলে। এবার আমরা কেদারনাথ থেকে রওনা দিয়েছি বদ্রীনাথ। কেদারনাথ থেকে বদ্রীনাথের দূরত্ব 218 কিলোমিটার। তাই আপনারা যারা কেদারনাথ থেকে বদ্রীনাথ যেতে চান, সকাল সকাল কিন্তু কেদারনাথ থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনারা খুব কম খরচে কিভাবে বদ্রীনাথ দর্শন করতে পারেন। উত্তরাখণ্ডের আরও একটি জাগ্রত মন্দির হলো এই বদ্রীনাথ। তাই যারা বদ্রীনাথ দর্শন করতে চান তারা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে খুব কম খরচে সপরিবারে আপনারা বদ্রীনাথ দর্শন করতে পারেন। এছাড়াও আমি আপনাদের জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস। বদ্রীনাথ যাওয়ার রাস্তায় কিন্তু আমরা চোপতা ভ্যালিতে কিছুক্ষণ সময়ের জন্য দাঁড়িয়েছিলাম। এই চোপতা ভ্যালিকে বলা হয় ভারতের মিনি সুইজারল্যান্ড। বরফ কিন্তু পড়ে এখানে শীতকালে যা অপরূপ দেখতে লাগে। আমরা কেদারনাথ থেকে রওনা দিয়েছিলাম সকাল 8টার সময়, আর বদ্রীনাথ গিয়ে পৌঁছেছি রাত 11টায়। মাঝখানে কিন্তু এই চোপতা ভ্যালিতে দাঁড়িয়েই আমরা দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম। শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এই দেখুন রাত হয়ে গিয়েছে। বদ্রীনাথ যাওয়ার রাস্তা কিন্তু খুব ভয়ঙ্কর, মাঝে মাঝেই এমন ভয়ঙ্কর রাস্তা দেখা দেয়। তাই আপনারা কিন্তু সকাল সকাল কেদারনাথ থেকে রওনা দিতে পারেন। আবার অনেকে কিন্তু বদ্রীনাথ না গিয়ে যোশীমঠে রাত কাটায়। যোশীমঠ থেকে বদ্রীনাথের দূরত্ব হলো 45 কিলোমিটার। হরিদ্বার থেকে যোশীমঠ পৌঁছাতে 10 ঘন্টা সময় লাগে, আর যোশীমঠ থেকে বদ্রীনাথ পৌঁছাতে আরও 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমরা কিন্তু কেদারনাথ দর্শন করে সোজা সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কেদারনাথ ও বদ্রীনাথ যারা যেতে চান তারা আমার এই ভিডিওগুলো দেখে নিন, কারণ এই ভিডিওতে সমস্ত তথ্য দেওয়া আছে। আপনারা যদি সেই তথ্য মেনে চলেন এবং আমার প্রয়োজনীয় টিপসগুলো জেনে নেন, তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এই যে আমরা বদ্রীনাথে পৌঁছেই কিন্তু GNVN-এর হোটেলে চলে এসেছি। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে GNVN-এর ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই হোটেল বুক করে নিতে পারেন। আমরা যেই রুম বুক করেছিলাম সেই রুমের খরচ ছিল এক একজনের মাথা পিছু 700 টাকা একদিনের জন্য, যার মধ্যে রাতের ডিনার ইনক্লুড ছিল। এই দেখুন এই রুমের ভাড়া হচ্ছে এক একজনের 700 টাকা, আর ডিনার দেওয়া হয় কিন্তু 8টা থেকে 10:30 অবধি। কিন্তু আমরা 11টায় পৌঁছেও কিন্তু সেদিন সেখানে ডিনার পেয়েছিলাম। এটা হলো GNVN-এর হোটেল। এখানে 700 টাকার বেডও আছে আর 500 টাকার বেডও আছে। এটা হলো বদ্রীনাথের GNVN-এর সেই খাওয়ার জায়গা। আর এই যে সকাল হয়ে গেছে, এবার আপনারা দেখে নিন GNVN-এর সেই হোটেল। আপনারা GNVN-এর ওয়েবসাইটে গিয়েই এই রুম বুক করে নিতে পারেন। এখানে কিন্তু সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে, আর এক একজনের 700 টাকা করে নেওয়া হলেও সব ধরনের ফেসিলিটি এখানে পাওয়া যায়। আর রুমগুলো বেশ সুন্দর আর অনেকটা বড়। তাই আপনারা চাইলে GNVN-এর এই রুম বুক করে বদ্রীনাথের আসতে পারেন। বদ্রীনাথে GNVN-এর এই রুম বুক করার জন্য আপনাদের GNVN-এর ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকেই আপনারা কিন্তু বুক করে নিতে পারেন। এই দেখুন নিচেই এমন একটা ঘর রয়েছে। এটা হলো বিরাট একটা হল ঘর, যেখানে একসাথে 20-25 জনের গ্রুপ আরামসে থাকতে পারবে। এছাড়াও এখানকার বিভিন্ন ধরনের রুম রয়েছে। আমি আপনাদের একে একে সমস্তটা দেখাবো। এটা কিন্তু GNVN-এর 4 তলা হলিডে হোম,
যেখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে, সেখানেই এই লিস্টটা টানানো রয়েছে, যেখানে বিভিন্ন জায়গার দূরত্ব মার্কিং করা রয়েছে। এমনই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, কারণ আগামী দিনে আরও বিভিন্ন ভিডিও আসতে চলেছে। 2023 নভেম্বরের প্রথম সপ্তাহে আমরা গিয়েছিলাম কেদারনাথ ও বদ্রীনাথ দর্শন করতে। কেদারনাথ ও বদ্রীনাথ দর্শন ছাড়াও আমরা দর্শন করেছি ধারীদেবী টেম্পল, রুদ্রপ্রয়াগ এবং হরিদ্বার। আমি সমস্ত ইনফরমেশান আমার চ্যানেলে আপনাদের দিয়ে দেব। আমার এই ভিডিও দেখলে আপনাদের আর কোনো অসুবিধে হবে না। আমরা কিন্তু পরিবার নিয়েই গিয়েছিলাম কেদারনাথ ও বদ্রীনাথে। আমাদের সেই দলে যেমন বয়স্ক লোক ছিল, তেমনই ছোট বাচ্চাও ছিল। তাই আপনারাও যদি পরিবার নিয়ে কেদারনাথ ও বদ্রীনাথ যাওয়ার প্ল্যান করেন, তাহলে আমার ভিডিও দেখুন। আমি আগের দুটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা কেদারনাথ খুব কম খরচে যেতে পারেন, আর সেখানে দিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস। সেই টিপস মেনে চললে আপনাদের আর কেদারনাথ যেতে কোনো অসুবিধে হবে না। এবার আমি আপনাদের জানাবো আপনারা কিভাবে বদ্রীনাথ দর্শন করবেন এবং খুব সহজে বদ্রীনাথ ঘুরে আসতে পারবেন। এই যে আমাদের রুম কিন্তু এই ওপরে, এই যে আমার দিদি আর মা আগে আগে হেঁটে যাচ্ছে। এখানে কিন্তু অনেক কয়টা রুম আছে। আমি যা জানলাম এখানে কিন্তু একসাথে অনেকজন থাকতে পারে, কিন্তু আপনাদের আগে থেকে GNVN এর ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে। আর এক একটা রুমের জন্য এক একটা সেপারেট বাথরুম করা রয়েছে, যেই বাথরুমে কিন্তু 2-3টে টয়লেট রাখা রয়েছে। এই যে দেখুন, এখানে কিন্তু ইংলিশ আর বাংলা দুটো পটির সিস্টেমই রয়েছে। এছাড়াও রয়েছে আরও দুটো বাথরুম, আর এক সাইডে রয়েছে কিন্তু শাওয়ার, আর এক সাইডে রয়েছে বেসিন। তাই আপনাদের এখানে আসলে কোনো ধরনের অসুবিধে হবে না। এবার আমি চলে যাচ্ছি আমাদের রুমে। এই দেখুন, এটা কিন্তু আমাদের সেই রুম। এখানে কিন্তু সেই আপনাদের পুরনো দিনের স্কুলের কথা মনে পড়ে যাবে। এখনও কিন্তু অনেক জায়গায় স্কুলে এমন বাঙ্ক করা রয়েছে। আমরা কিন্তু সেই ঘরটাই বেছে নিয়েছিলাম, যেহেতু ভাগ্নে মদনের এই ঘরটাই পছন্দ হয়েছিল, তাই আমরা এই ঘরটাই বেছে নিয়েছিলাম। এই যে এবার কিন্তু আমরা চলে এসেছি বদ্রীনাথ মন্দিরের কাছে। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে বদ্রীনাথ মন্দির। এটা কিন্তু খুব একটা জাগ্রত মন্দির, এবং এই মন্দির আপনারা যদি এখনই দর্শন না করে থাকেন, তাহলে অতি অবশ্যই একবার দর্শন করে আসুন, কারণ খুব শীঘ্রই এই মন্দির ধ্বংস হতে চলেছে। কারণ খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে বদ্রীনাথের রাস্তা। স্কন্ধপুরাণ অনুসারে এমন একটা সময় আসবে যখন বদ্রীনাথ ধাম যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। বলা হয় যে যোশীমঠে ভগবান নরসিংহের একটি 1000 বছরের পুরনো মন্দির অবস্থিত। সেখানে ভগবান নরসিংহের একটি হাত পাতলা হয়ে যাচ্ছে। এখন সেটি পাতলা হতে হতে অনেকটা সরু হয়ে গিয়েছে, একটি সূচের মতো। এই হাত ভেঙে পড়ে গেলেই নর ও নারায়ণ পর্বত মিলিত হবে। নর ও নারায়ণ পর্বতের মাঝেই এই বদ্রীনাথ মন্দির অবস্থিত। সেই সময় বদ্রীনাথ যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। তখন ভগবান ভক্তদের দর্শন দেবে ভবিষ্যৎ বদ্রী হিসাবে, এবং সেটাকেই বদ্রীনাথের বিকল্প হিসাবে সবথেকে বড় তীর্থধাম হিসাবে বিবেচিত করা হবে। তাই সুযোগ থাকলে অবশ্যই একবার দর্শন করা উচিত বদ্রীনাথ মন্দির। বদ্রীনাথ মন্দির হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ শহরে অবস্থিত একটি জাগ্রত হিন্দু মন্দির। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গাড়োয়াল পার্বত্য অঞ্চলে অলকানন্দ নদীর তীরে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3133 মিটার অর্থাৎ 10,269 ফুট উচ্চতায় এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের প্রধান দেবতা বিষ্ণু বদ্রীনারায়ণ নামে পূজিত হন। বদ্রীনারায়ণের 1 মিটার উচ্চতার বিগ্রহটি কোষ্টি পাথরে নির্মিত। তাই তো বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব বারবার ছুটে আসেন ভগবানের সেই রূপ দর্শন করতে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার। সেদিন ভারতের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানিও কিন্তু পরিবার নিয়ে বদ্রীনারায়ণ দর্শন করতে এসেছিলেন। এই দেখুন, এই যে আসছে মুকেশ আম্বানি, তাকে মালা পরিয়ে স্বাগত জানানো হচ্ছে। কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো যে মুকেশ আম্বানি সেখানে সেদিন গেলেও
জনসাধারণের বিশেষ কোনো অসুবিধা হয়নি। তিনি 5 মিনিটের জন্য এসে বদ্রীনাথ দর্শন করে কিন্তু আবার ফিরে গেছেন। তাই তার জন্য কিন্তু আগে থেকেই মন্দির বন্ধ করে দেওয়া হয়নি। তিনি জনসাধারণের পাশ দিয়ে এই মন্দিরে ঢুকলেন এবং জনসাধারণের উদ্দেশ্যে হাত নাড়লেন এবং চলে গেলেন। এটি হলো বদ্রীনাথের সেই তপ্তকুণ্ড, যেখানে কিন্তু সব সময় গরম জল প্রবাহিত হয়ে চলেছে। এখানেই ভক্তরা কিন্তু নিজেদের শরীর ভিজিয়ে নিচ্ছে। এখানে কিন্তু গরম জলে স্নান করতে বেশ আরামই লাগে। আমরাও কিন্তু পা ভিজিয়ে অনেকটা সময় বসেছিলাম, কারণ কেদারনাথ ট্রেক করে নামার পর আমাদের পায়ের অবস্থা খারাপ ছিল। সেই তপ্তকুণ্ডে পা ভিজিয়ে বসে থাকার পর আমাদের পায়ের কিন্তু বেশ আরামই হয়েছিল। হিন্দু পুরাণ অনুসারে এই স্থানে বিষ্ণু ধ্যানে বসেছিলেন। এটি এখন বদ্রীনাথ ধাম নামে জনপ্রিয় হয়ে উঠেছে। এপ্রিল মাসে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। যেদিন কেদারনাথের মন্দিরের দরজাও খোলা হয়, আবার বন্ধ করে হয় কালী পূজার পরের দিন। সেদিন কিন্তু কেদারনাথের দরজাও বন্ধ করা হয়। এই মন্দিরে একবার পুজো দিলে দুঃখ কষ্ট সব চলে যায়। এই মন্দির একবার দর্শন করলেই কেটে যায় সব বিপদ। তাই আপনারা যারা এখনো বদ্রীনাথ মন্দির দর্শন করেননি, অবশ্যই একবার এসে বদ্রীনাথ মন্দির দর্শন করে যান, কারণ এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন একটি আলাদা অনুভূতি কাজ করে। আর কথিত আছে যে খুব শিগগিরই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বদ্রীনাথ মন্দির যাওয়ার সমস্ত রাস্তা। তাই আপনারা যারা এখনও বদ্রীনাথ মন্দির আসেননি, সপরিবার চলে আসুন। বদ্রীনাথ মন্দিরে পুজো দিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে কিন্তু তখন বিক্রি হচ্ছিল এই কেশর দুধ। এই কেশর দুধের এক গ্লাসের দাম কিন্তু 50 টাকা। এক গ্লাস তো না, ওই যে ভাড়ে করে দেওয়া হচ্ছে, যা ঠান্ডার মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগছে, আর শরীরটাও বেশ ফ্রেশ হয়ে গিয়েছিল। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এর আগে আমি কেদারনাথ যাওয়ার সমস্ত ডিটেলস আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। সেই ভিডিও না দেখে থাকলে এখনই দেখে নিন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আজকে আমি আপনাদের জানালাম বদ্রীনাথে যাওয়ার সমস্ত তথ্য, আর পরবর্তীকালে আমি আপনাদের জানাবো উত্তরাখণ্ডের আরও কিছু দর্শনীয় স্থান যাওয়ার সমস্ত ডিটেলস। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ঘরে বসেই সেই সমস্ত জায়গা দর্শন করতে পারবেন, যা কিন্তু খুবই জাগ্রত। তাই এখনই সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল, কারণ আগামী দিনে এমনই বিভিন্ন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে।